নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব কন্যা রাশি এবং ক্রিয়াবন্ধ যোগ নিয়ে। ক্রিয়াবন্ধ যোগ শুনছি আমরা অনেক দিন ধরে। বেসিক্যালি এটা শনি মঙ্গলের একত্রিত হওয়ার একটি সমন্বয়। 2রা এপ্রিল থেকে 11ই মে শনি এবং মঙ্গল উভয় অবস্থান করবে মীন রাশিতে। তৈরি হবে একটি অদ্ভুত যোগ, যেটিকে শনি মঙ্গল যোগ সিম্পলি বলা যায়। অনেকেই এটিকে বলেন বীজ যোগ, শনি মঙ্গলের যোগ বীজ যোগ হিসেবেই পরিচিত। আমরাও এটিকে একটি নেগেটিভ যোগ হিসেবেই ট্রিট করব। এবং কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে 7 নম্বর ঘরে যখন এই যোগ সৃষ্টি হচ্ছে, তখন তার নেগেটিভিটি কিছুটা রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ব্যবসা, স্বামী স্ত্রীর সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে যেমন সমস্যা দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনভাবেই আত্মা এবং অনাত্মার মধ্যে ইন্টারাকশন, সেটাও কিন্তু ডিস্টার্বড হতে দেখতে পাওয়া যাবে। মোটামুটি বলা যেতে পারে যে ব্যালেন্স, প্রত্যেকটা মানুষের জীবনে যে ব্যালেন্স, সাম্যতা, সেই বিষয়টি কিন্তু একটু ডিস্টার্বড হবে। পারস্পরিক কথাবার্তার আদান প্রদানের ক্ষেত্রে রয়েছে অশান্তির সম্ভাবনা। হঠাৎ করেই উগ্রতা সৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে সপ্তমভাবে শনি এবং মঙ্গল উভয়েরই ক্রূর দৃষ্টি আপনার ওপরে পড়ছে। ইন জেনারেল সপ্তম দৃষ্টিকে মানুষ নেগেটিভ হিসেবেই দেখে। তার মধ্যে যখন সেই দৃষ্টি কারো গ্রহ, তারা দুজনেই নেগেটিভ। কন্যা রাশির বা লগ্নের মানুষদের জন্য মঙ্গল কিন্তু তৃতীয়পতি, অষ্টমপতি, এটা খেয়াল রাখতে হবে। সেই মঙ্গল তিনি যখন শনির সঙ্গে যুক্ত হচ্ছেন, অর্থাৎ ষষ্ঠ অষ্টম যোগ তৈরি হচ্ছে সপ্তমে, সমস্যা কিন্তু থাকবে কন্যার ক্ষেত্রে। সম্পর্কে সমস্যা, শারীরিক সমস্যা, হঠাৎ বিপদের সম্ভাবনা, যে কোনো রিলেশনশিপ ওরিয়েন্টেড ইস্যু, ভুল বোঝাবুঝি, প্রচণ্ড ইগো প্রবলেম, এথিক্সের গণ্ডগোল ইত্যাদি সৃষ্টি হতে পারে। আর যখন এই বিষয়গুলি সৃষ্টি হবে, তখন কিন্তু জীবনে তৈরি হতে পারে বেশ কিছুটা জটিলতা, রাগ, জেদ, তেজ, এগুলো কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং এই সপ্তমে শনি মঙ্গল যোগের কারণে কন্যার যে বেসিক সাধারণ ক্যারেক্টারিস্টিক্স, শান্ত শিষ্ট, কিন্তু সেই শান্তির মধ্যেই একটা বুদ্ধিগত চাঞ্চল্য রয়েছে। প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে একটা গুড ডিসিশন নেওয়ার ক্ষমতা, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এই বিষয়গুলিতে কিন্তু কন্যাকে অনেকটাই সচেতন থাকতে হবে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের কিন্তু হঠাৎ বিপদ, হঠাৎ শারীরিক সমস্যা এবং বড় সমস্যা এটা সৃষ্টি হতে পারে। অবশ্যই কন্যাকে সচেতন থাকতে হবে। কারণ শনি মঙ্গল যোগ এবং তার উপরে ষষ্ঠ ভাবস্থ রাহুর দৃষ্টি জীবনের জটিলতাকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারে। বাইক চালাবার সময়, ড্রাইভিং করার সময়, কিংবা যারা কোনো রকম বিপজ্জনক কাজের সঙ্গে যুক্ত, বিপজ্জনক খেলাধুলার সঙ্গে যুক্ত, হতেই পারে আপনি ফুটবল খেলেন এবং ফুটবল খেলার সময় আপনার পা মচকে গেল। এবং যেহেতু মীন রাশি আমাদের পা নির্দেশ করে এবং সপ্তমে শনি, ইন জেনারেল আমরা বলি যে শনিদেব তিনি দিকবলী হয়েছেন, তো এই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যাদের কন্যা লগ্ন, তাদের ক্ষেত্রে সপ্তম ভাব কিন্তু ইন্ডিকেট করে পশ্চিম দিক, এবং সেখানে শনি যখন বলবত্তা প্রাপ্ত হচ্ছেন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে শনিদেবের এই সপ্তম ভাবে অবস্থান, এটা কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। সুতরাং শনি মঙ্গল এই কম্বিনেশন নিয়ে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে। পরবর্তী বিষয়টি হলো ব্যবসা এবং বাণিজ্য। যারা ব্যবসা করেন, যারা অ্যাকচুয়ালি বিজনেসের উপরে ডিপেন্ডেন্ট, সেই সমস্ত মানুষদের কিন্তু খুব সচেতন থাকতে হবে। নতুন পার্টনারশিপ সরাসরি না বলুন। মনে হচ্ছে বড় সুযোগ আসছে, সরাসরি বলুন অপেক্ষা করো। এই সময় অর্থাৎ 11ই মের পরে ডিসিশন নেব। যদি তোমার সঙ্গে আমার সম্পর্ক ঠিকঠাক থাকে, তাহলে তখন সিদ্ধান্ত গ্রহণ করব। স্বামী কিংবা স্ত্রীর সঙ্গেও পার্টনারশিপ করবার সময় একটু অপেক্ষা করুন। দেখুন আপনার বিজনেসের জন্য এই মানুষটার উপস্থিতি কতটা পজিটিভ, কতটা বেনিফিশিয়াল। যদি মনে হয়, যদি একবারের জন্যও মনে হয় এই মানুষটার উপস্থিতি নেগেটিভ হতে পারে, তাহলে কিন্তু সেখানে একেবারেই ব্যবসার মধ্যে তাকে ইনভলভ করবেন না। এই যে শনি মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু রেগুলার ইভেন্ট নয়। কন্যার সপ্তম ভাবে শনি মঙ্গলের অবস্থান, এটা বহু বছর পরে কিন্তু হতে দেখতে পাওয়া যায়। কোনো সময় 30 বছর পরেও এই কম্বিনেশন সৃষ্টি হতে পারে। সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে এই সময় সচেতন থাকতে হবে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা কেনাকাটা বা কোনো বড় সিদ্ধান্ত, যেমন গাড়ি কেনা, বাড়ি কেনা, এরকম সময় কিন্তু একটু চিন্তাভাবনা করবেন। সপ্তমে মঙ্গল শনি যুক্ত গৃহ বা ভূসম্পত্তি বৃদ্ধির একটা চিন্তা চেষ্টা, এটা কন্যার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। আর যদি কন্যার ক্ষেত্রে এরকম সংযোগ তৈরি হয়, তাহলে কাগজপত্র খুব ভালোভাবে দেখতে হবে। কাগজপত্র দেখে চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। এবং
কি করবেন এই পারপাসে প্রপার ডিসিশন নেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কন্যাকে। মান সম্মান যশ এই সময় যে বিরাট বাড়ছে তা একেবারেই নয়। চেষ্টা করতে হবে কোনো রকম ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট এগুলোর মধ্যে না জড়িয়ে পড়তে। বিশেষ করে যেহেতু মঙ্গল সপ্তমে এবং তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে, প্রেমিক কিংবা প্রেমিকার জন্য স্বামী কিংবা স্ত্রীর কারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আবার আপনার স্বামী কিংবা স্ত্রী তিনিও কিন্তু কিছু আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। ভোটের ওপর খেয়াল রাখতে হবে। এই সময় পরিশ্রমের রেজাল্ট আপনি পেতে পারেন। ব্যবসাপত্রের ক্ষেত্রে কিছু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, কিন্তু বড় ইনভেস্টমেন্ট বড় ডিসিশন ইত্যাদির জন্য এই সময় কিন্তু খুব একটা শুভ সময় নয়। স্পেশালি শারীরিক দিক থেকে এই সময় কিন্তু একেবারেই সুন্দর সুস্থ ভালো এরকম সময় নয়। এই কম্বিনেশন কিন্তু মোরলেস নেগেটিভ। হঠাৎ করে জীবনে পরিবর্তন আসতে পারে, হতেও পারে জীবনে বিরাট বড় সুপরিবর্তন এলো, আপনার বৃহস্পতির দশা চলছে, তো এই ঘটনাগুলি হতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাই খেয়াল রাখবো আমরা যে এই সময় কিন্তু খুব পজিটিভ নয়। আমরা একবার জেনে নেব এই বিষয় সম্পর্কে শাস্ত্র কি বলছে। মহর্ষি পরাশর এই প্রসঙ্গে বলেছেন, সপ্তমে ভৌম সংযুক্তে শনিনা ইয়দি তিষ্ঠতি কলহ বর্জয়া নিত্যং দাম্পত্যে ক্লেশ মদিষ্যেত। অর্থাৎ সপ্তম ভাবে ভৌম অর্থাৎ মঙ্গল যদি শনিযুক্ত হয়ে অবস্থান করে, কলহ বর্জয়া অর্থাৎ স্ত্রীর সঙ্গে কলহ চরমভাবে দেখতে পাওয়া যায়, দাম্পত্য জীবনে কষ্ট ক্লেশ, মানসিক দিক থেকে দুশ্চিন্তা ইত্যাদি দেখতে পাওয়া যায়, সম্পর্কের কঠোরতা বিবাহে বিলম্ব ইত্যাদি সৃষ্টি হতে পারে, তীব্র মতবিরোধ আইনি জটিলতার সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে পারে, এবং আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন। এই বিষয়গুলি সম্পর্কে বেশ কিছুটা সচেতন অবশ্যই আপনাকে হতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র অর্থাৎ উত্তর ফাল্গুনী, কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে। স্পিরিচুয়াল ফিল্ডে অল্প বিস্তর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে খুব সাবধান, হঠকারী সিদ্ধান্ত আপনাকে ডোবাতে পারে। রয়েছে অপারেশন প্রপার ট্রিটমেন্টের সম্ভাবনা, বাড়ি থেকে দূরে কোনো ট্রিটমেন্টের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। মান সম্মান অটুট রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বাইক সাইকেল বা এই ধরনের যে যানবাহন রয়েছে সেগুলো চালাবার সময় খুব সাবধান হতে হবে। যে কোনো উন্মুক্ত যানবাহন হতেই পারে, আপনি অটো করে যাত্রা করছেন এবং অটোর বাদিকে বা ডান দিকে সামনের দিকে বসে আছেন, সেখানেও কিন্তু বিপদ আসতে পারে। তাই পূর্ণ সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত। হঠাৎ করে জীবনে একটা বাধা সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে অল্প বিস্তর সাফল্য আমরা অবশ্যই দেখতে পাবো। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তা রয়েছে। ছোট ভাই বা বোন এদের সঙ্গে কিছু বচসা সৃষ্টি হতে পারে। প্রত্যেকটি কাজে একটা সিস্টেম ফলো করার চেষ্টা হস্তাপে করতে হবে। সময় খুব ভালো নয়, সময় ভালো নয় মানে ভালো নয়। ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রীর কোনো বড় ট্রিটমেন্টের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। কোনো বিশেষ ক্ষেত্র থেকে কিছুটা ভয় কিছুটা অস্থিরতা এগুলো সৃষ্টি হতে পারে। রাং চেদ তেজ ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বাড়ছে। হস্তার আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং জীবনে কিছু পরিবর্তন যার কারণে নিজের সাধারণ চিন্তাধারা সেটা পরিবর্তিত হতে পারে, এরকম ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাবে। হস্তা নক্ষত্রের মানুষদের কিন্তু কোনো বিশেষ দিক থেকে সরে আসার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। হতে পারে কোনো একটা সম্পর্কে ছিলেন, ডিসিশন নিলেন আর এই সম্পর্কে থাকছি না। হতে পারে আপনি কোনো একটা সিস্টেমের মধ্যে ছিলেন, সেখান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আসলেন। পরবর্তী নক্ষত্র চিত্রা, পরিবর্তনশীল মানসিকতার কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়তে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। চিত্রা নক্ষত্রের মানুষদের কিন্তু শৈল্পিক দক্ষতা বাড়বে, কিন্তু বিপজ্জনক কাজকর্ম থেকে দূরে সরে থাকতে হবে। বড় কাজ বড় পার্টনারশিপ এরকম কোনো সুযোগ আসতে পারে। যদি আপনার দশা এই সময় পজিটিভ হয়, বেনিফিশিয়াল হয়, একাদশপতির দশা চলছে তার সঙ্গে সপ্তমপতির অন্তর্দশা, সেই সময় অবশ্যই ইনভেস্ট করতে পারেন। কিন্তু অন্যথায় অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। স্টক মার্কেটে কিছুটা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। কোনো বড় ইনভেস্টমেন্ট এটা আপনার জন্য পজিটিভ রেজাল্ট দিতে পারে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এবং এই সময় কিছু ডিসিশন আপনার জন্য খুব পজিটিভ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। যে কোনো রকম হঠকারিতা সেখান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা এই সময় সৃষ্টি হতে পারে।
স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধির সংযোগ অবশ্যই রয়েছে। দ্বাদশে কেতু মোক্ষ ত্রিকোণকে অ্যাক্টিভেট করে রাখছে। তাহলে কন্যা রাশি এবং তার 3 নক্ষত্র প্রতিকার স্বরূপ অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য কিন্তু কিছুটা খারাপ সময় আসতে চলেছে। জীবনে কোনো কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে অবশ্যই ভগবান শিবের অভিষেক করা যেতে পারে। প্রত্যেকটি কাজ একটু সিস্টেমেটিক ওয়েতে করা উচিত। একটু সিস্টেমেটিক ওয়েতে কাজগুলি করলে পরেই আপনি মোটামুটি পজিটিভ সলিউশন প্রাপ্ত হবেন। সাবধানতা, সচেতনতা এটাই সবচেয়ে বড় রেমেডি। রিলেশনশিপ ওরিয়েন্টেড সমস্যার ক্ষেত্রে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন। ব্যবহারিক জ্ঞান বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো রকম কঠিন পরিস্থিতি থেকে নিজেকে অনেকটা ভালো রাখার সুযোগ এটা কিন্তু আপনার ক্ষেত্রে আসছে। তার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যার ক্ষেত্রে একটি 4 মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। ভগবান শিবের উপাসনা, দুর্বার সাহায্যে ভগবান শিবের অভিষেক এগুলো কিন্তু আপনার জন্য খুব পজিটিভ হয়ে উঠতে চলেছে। অস্থিরতা, অশান্তি ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে কোথায় শিখবো, কি শিখবো, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম। দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে, কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয় তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষিবাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র। তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সুজাতা বাগ, 21/9/2003, 4:45 AM, প্লেস অফ বার্থ হচ্ছে দাড়িঘেড়িয়া। রবিবার, রাশিফল কি, সময় কেমন চলছে জানালে খুব উপকার হয়। সুজাতা, আপনার মিথুন রাশি এবং রাশিতেই চন্দ্রের সঙ্গে শনিদেব তিনি অবস্থান করে রয়েছেন। এই সময় চাকরি পরিবর্তন, কর্মক্ষেত্রে উন্নতি, চাকরি প্রাপ্তি ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। শরীর মাঝারি, আর রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম আসছে, ইগো প্রবলেম, সেন্টিমেন্টাল ইস্যু ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং অদ্ভুতভাবে একটা পারস্পরিক বিরোধিতা এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে। কোনো কোনো সময় রিলেশনশিপ ওরিয়েন্টেড ইস্যু তৈরি হতে পারে। হাতে কাঁধে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 2026 কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে। যাই হোক, খুব ভালো থেকো এবং সুন্দরভাবে জীবনের পরিকল্পনা এটা গঠন করো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। प्राणाधिपति
कालिका परिषदाय स्वाहा